হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও এখন একটু ভালো রয়েছি। তো আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো প্রচণ্ড গরম পড়ছে, দেখো পুরো ঘেমে গেছি। স্নান সেরে এসেছি কিন্তু আবার ঘেমে যাচ্ছি। তো চলো এখন মানে দুপুরে রান্না করব। দু একটা জিনিস তুলতে এসেছি, কচুরলতি আর কুলপি শাক। তো সেগুলো আমি লাগিয়েছিলাম। তো চলো দেখি কতটা কি হলো, সেগুলো তুলে নেব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার মা কোথায় নেমে পড়েছে। দেখো জঙ্গলের মধ্যে কুলপি শাক তুলছে। কুলপি শাক এইগুলো এখানে লাগিয়েছিলাম, তো অনেকগুলো গাছ হয়েছে। এইখানে লোকে সব তুলে তুলে নিয়ে যায়, আমি তুলছি। আর এটা দেখো একদম পুরো ঘুরে গেছে, গাছপালা হয়ে দেখতে দেখো। দেখো জঙ্গল তৈরি হয়েছে। বন্ধুরা এবার দেখো আমার মা কচুরলতি তুলবে। এই যে কুলপি শাক তুলে নিয়েছি, সবগুলো তুলে নিয়ে এখনো অনেক রয়েছে, কিছু তুললাম। এবার চলো কচুরলতি তুলবো। এই যে কচু গাছ লাগানো, এই তো দেখো দেখো বাগানের মধ্যে যাচ্ছে। ওই যে দেখো কত লম্বা লম্বা, কত লম্বা লম্বা, একদম পুরো আমার সমান। দেখো বন্ধুরা এবার আমার মা উঠে এসেছে। এই দেখো পুরো ঘেমে গেছি, মুখ দিয়ে জল গড়াচ্ছে দেখো। আর এই যে কুলপি শাক, একদম নিজের হাতে লাগানো গাছের কুলপি শাক, টাটকা সবজি। আর এই যে কচুরলতি দেখো কতটা হয়েছে, দেখো কটা একদম কতটা লম্বা দেখো। তো চলো এগুলো আজকে রান্না করবো দুপুরে। কচুরলতি তো করবোই, কচুরলতি আমার খুব পছন্দের জিনিস, খুব ফেভারিট। তোমাদের দাদাও পছন্দ করে। তো চলো এগুলো কেটে নেবো, রান্না করবো। আর আমি দেখো পুরো হাঁপিয়ে গেছি, অবস্থা দেখো। তো চলো বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা দেখো প্রচন্ড গরমে ঘেমে যাচ্ছি মা আর আমি। তো আমি এই গরমের মধ্যে একটু আগে আইসক্রিম কিনে এনেছিলাম, এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো মা খাচ্ছে, এবার আমি আমারটাও খাবো, এই যে আমারটা। তো চলো আমি খেয়ে নেই। এই যে কচুরলতি যে কেটে রান্না করেছি, হয়ে গেছে এটা ভাজা। চিংড়ি মাছ দিয়ে আর এই কচুরলতি ভাজা করেছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমার তো খুবই পছন্দ, তোমাদের দাদা ভাইয়ের পছন্দ। তো এতে পেঁয়াজ রসুন টসুন দিয়ে দেখো, একটু তেল বেশি করে দিয়ে, খুব বেশি দিইনি, আমাদের কাছে একটু বেশি, এরকম আমরা একটু তেল কম খাই, মশলা তেল। তো এই কচুরলতি চিংড়ি মাছ ভাজা, আর এদিকে শোল মাছ দিয়ে পটলের ঝোল, এটাই দুপুরে রান্নাবান্না। তো চলো প্রচণ্ড গরম, আমি পুরো ঘেমে স্নান করে গেছি। তো এখানে গুছিয়ে গেছে, সবাইকে ডাকবো খেতে। তো বন্ধুরা আমার মা দুপুরে রান্না সেরে সবাইকে খাওয়ানোর পরে এই যে দেখো চলে এসেছে কুড়ো ঝাড়তে। তো প্রচণ্ড গরম, তার মধ্যেও বসে গেছি পুরো ঝাড়ার জন্য। তো দেখো আমি পুরো ঘেমে গেছি, দেখো জল গড়াচ্ছে। তো এই কুড়োগুলো আমাকে ঝাড়তেই হবে। এগুলো হলো সিদ্ধ ধানের কুড়ো, সিদ্ধ ধান শুকনো করার পরে ভাঙানোর পরে যে কুড়ো হয় সেই কুড়ো। এর মধ্যে চাল রয়েছে, তো আমরা এখানে বলি খুদ। তো এখানে এর মধ্যে কখনো কখনো চাল অনেক থাকে। তো আমি ঝাড়ছি, এগুলো বাইরেই ঝাড়তে হয়, ঘরের মধ্যে তো ঝাড়লে পুরো পুরো হয়ে যাবে। সেই জন্য আর বৃষ্টি আসলে তো বাইরে ঝাড়াই যাবে না, সেই জন্য আমি বসে গেছি এখন পুরো ঝাড়তে। আর এগুলো ঝাড়তে না আমি পুরো একদম গায়ে ভরে যাবে। তো ওই জন্য নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, হালকা একটা নাইটি পরে নিয়েছি। এগুলো ঝাড়া কমপ্লিট করার পরে আমি স্নান করে নেব। তো আমি তেমন একটা ঝাড়তে পারি না,
তেমন কি খুব ভালো পারি না, তো যেমনই পারি তেমনভাবেই করবো কাজটা। তো চলো পুরোগুলো ছেড়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড গরম, তোমরা তো দেখলে আমি বিকালে ধানের কুড়ো ঝাড়লাম বসে বসে। তো ওগুলো ঝেড়ে সারা গায়ে মাথায় কুড়ো ভরে গেছিলো, তো পুকুরে গেছিলাম স্নান করতে। বাবা দেখি কি গরম জল, মনে হলো কেউ যেন গরম জল করে পুকুরে ঢেলে দিয়েছে, এরকমই একটা অবস্থা। তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। এসে শুয়েছিলাম একটু, তো সন্ধ্যা হয়ে গেছে। তার মধ্যে আমার মেয়ে দেখো বসে বসে ও বই পড়ছিল, এই যে ওর বইয়ের টেবিল, আর ওর দেখো স্কুলের কিছু প্রজেক্ট রয়েছে, ও কি কি বানিয়েছে দেখছি। এই দেখো একটা ছোপা বানিয়েছে, এই যে রঙিন কাগজ দিয়ে মুড়েছে। আর একটা কি বানিয়েছে বলছিল জুসের গ্লাস, আরও কী সব বানাবে বলে এই যে দেখো কেটে কেটে রেখেছে। এগুলো কফির গ্লাস ও নিয়ে এসছে কিনে, এই যে দেখো। আর এই যে রঙিন কাগজগুলো সব রয়েছে এখানে ছড়ানো ছিটানো, আর বইয়ের টেবিলটা এই যে। তো আমি একটু শুয়েছিলাম, তার মধ্যে ও এসব করে দেখছি পুরো ওর মানে কষ্ট হয়ে গেছে। তো এই যে দেখো শুয়ে রয়েছে, এই যে আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। তো আমি একটু ঘুমিয়েছিলাম, আমি উঠে দেখি আমার মেয়ে এসবগুলো করে ও মানে কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়ে ও ঘুমিয়ে পড়েছে। ওকে কেউ সাহায্য করেনি। আমার সন্ধেবেলার দিকে বলছিল মা যে আমার একটু সাহায্য করো, তো আমি বলছিলাম মা ঠিক আছে আমি একটু শুয়ে পড়ছি, একটু বিশ্রাম নিই তারপরে। তো তার মধ্যে ও দেখছি ও যা যা পেরেছে নিজের থেকে। অনেক দিন ছুটি ছিল, পরীক্ষার পরপরই গরমের ছুটি পড়ে গেল। তো স্কুল আবার যথারীতি খুলবে, তো কিছু প্রজেক্ট কাজ দিয়েছিল, হাতের কাজ দিয়েছিল, সেগুলো হাতের কাজগুলো আগে সেরেছে, আর এই প্রজেক্টগুলো করছিল। তো ক্লান্ত হয়ে গেছে। তো চলো আমি তো বিশ্রাম নিয়ে উঠলাম, আর ও নিচ্ছে, ওকে ডাকবো, ওকে খাওয়াবো। আর এত গরম একদম মানে ভালো লাগছে না, ফ্যান ছাড়া চলা যাচ্ছে না। আমরা তো মেঝেতেই আছি, যে দেখো বসে আমার মেয়ে মেঝেতেই শুয়ে আছে। মেঝে সন্ধ্যাবেলা এখানে মানে ঘরে আসার আগে আমি এখানে মুছেছিলাম। তো চলো ওকে ডাকি, দেখি ঘুম থেকে ওঠে নাকি। খুব কষ্ট সারা দিনের বেলা তো বসা ঘুম কোনোটাই যায় না ঘরের ভিতরে, এত গরম, প্রচণ্ড গরম আমাদের ঘরে। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।